এখন আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিসকাস করব। তো ফিচার ইঞ্জিনিয়ারিং এর একটা স্টেপ হতে পারে হচ্ছে এনকোডিং ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস। হ্যাঁ, তো আমরা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস কাদেরকে বলি? যে ফিচারগুলো আমাদের যে ফিচারের ভ্যালুগুলো আমাদের ডিফারেন্ট ক্যাটেগরিকে রেফার করে বা ডিফারেন্ট ক্লাসকে রেফার করে, সেই সেই টাইপের ফিচারগুলোকে ইউজুয়ালি আমরা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস বলে থাকি। টু সি অ্যান এক্সাম্পল, আমরা ধরেন এরকম একটা আমাদের ডেটা সেট আছে। হ্যাঁ, আর আমরা একটা কোম্পানিতে বিভিন্ন ক্লায়েন্টের ইনফরমেশন সেভ করছি। হ্যাঁ, তো এখানে সব অনেকগুলো নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস আমরা দেখতে পাচ্ছি, যেমন সেভিংস, ইনকাম, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এসব নিউমেরিক্যালি ডিফাইন করা। কিন্তু আরেকটা ফিচার আমরা দেখতে পাচ্ছি যে পারফরমেন্স। সো পারফরমেন্সটা আমার এখানে কিভাবে রেফার করছে? পারফরমেন্সের ভ্যালুগুলা অ্যাকচুয়ালি ডিফারেন্ট আমার ক্যাটেগরিকে রেফার করছে। একটা ক্যাটেগরি হচ্ছে গুড, আরেকটা ক্যাটেগরি হচ্ছে ব্যাড, আরেকটা ক্যাটেগরি হচ্ছে অ্যাভারেজ। সো ডিফারেন্ট ক্লায়েন্টের, এই ক্লায়েন্টের পারফরমেন্স গুড, এই ক্লায়েন্টের পারফরমেন্স ব্যাড, এই ক্লায়েন্টের পারফরমেন্স অ্যাভারেজ, রাইট? সো আমরা যদি ওয়েদারের ক্ষেত্রে চিন্তা করি, সেটা হতে পারে যে ওয়েদার গুড, ব্যাড, বা সানি, রেইনি, ক্লাউডি, এরকম হতে পারে। বা আমরা যদি আরেকটা কনটেক্সটে চিন্তা করি যে পেশেন্টের ডায়াবেটিস আছে নাকি না, ইয়েস অর নো, এটাও কিন্তু ক্যাটেগরিক্যাল ফিচার হিসেবে আমরা চিন্তা করতে পারি। সো আমরা এখন কোডে চলে যাই। হ্যাঁ, ফার্স্টে আমরা দেখবো যে কিভাবে বাইনারি ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস এনকোড করতে হয়। বাইনারি বলতে হচ্ছে যে, যেমন বললাম যে পেশেন্ট কি ডায়াবেটিস আছে নাকি না, ইয়েস অর নো, এরকম টাইপের ভ্যারিয়েবল। তো ফার্স্ট আমরা একটা ডেটা সেট রিড করে নিলাম, এন্ড তারপর আমরা এই ডেটা সেটের ইনফরমেশন গুলা দেখতে চাচ্ছি। হ্যাঁ, ইনফরমেশন থেকে আমি কি বুঝতে পারবো যে কোন কোন ফিচারের করেসপন্ডিং ডেটা টাইপ কি। ঠিক আছে, করেসপন্ডিং ডেটা টাইপ কি? আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা অবজেক্ট টাইপের ফিচার আছে আমার। তো অবজেক্ট টাইপের ফিচার যখনই দেখবো, তখন বুঝবো যে আমার কোনো না কোনো টেক্সট, মানে আমার ওই ফিচারের ভ্যালুগুলো কোনো টেক্সট ফরম্যাটে আছে, বা আমার কোনো ক্যাটেগরিক্যাল ফরম্যাটে আছে। হ্যাঁ, সো এই ডট ইনফো যে মেথডটা, এটা ইউজ করে আমি একটা আইডিয়া পেতে পারবো যে কোন কোন ফিচারগুলো আমার ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল হতে পারে। হ্যাঁ, প্লাস অবভিয়াসলি আমরা যদি হেডটা প্রিন্ট করি ডট হেড ফাংশন ইউজ করে, এখান থেকেও দেখতে পাচ্ছি, কিছুটা আইডিয়া করতে পারছি হুম যে কোন কোন ফিচার গুলো আমার ক্যাটেগরিক্যাল হতে পারে। ফর এক্সাম্পল, অ্যাক্সেসিবল এ দেখছি আমরা যে সবগুলা ভ্যালু ওয়াই এন, ইয়েস অর নো। হ্যাঁ, তারপর অবভিয়াসলি আমাদের টু মেক শিওর যে এটা ক্যাটেগরিক্যাল নাকি, আমার এই স্পেসিফিক ফিচারটার মধ্যে ইন্ডেক্সিং করে অ্যাকচুয়ালি মেক শিওর করতে হবে। সো আমরা যেহেতু এখান থেকে একটা আইডিয়া পেয়েছি যে অ্যাক্সেসিবল ফিচারটার মধ্যে আমার শুধু ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল, সো আমি কি করলাম, আমি অ্যাক্সেসিবল যে ফিচারটা আছে ওটার ইউনিক ভ্যালুস গুলো প্রিন্ট করতে চাইলাম। হ্যাঁ, ইউনিক ভ্যালুস গুলো প্রিন্ট করে দেখছি যে শুধু ওয়াই আর এন আছে, তার মানে এটা দুইটা ক্যাটাগরিতে ডিভাইডেড। সো আমরা বুঝতে পারলাম যে অ্যাক্সেসিবল যে ফিচারটা সেটা একটা ক্যাটেগরিক্যাল ফিচার। সো এটা এখন দেখি যে আমরা কিভাবে এটাকে এনকোড করতে পারি। কিন্তু তার আগে যে এটা বুঝতে হবে যে কেন আমরা এনকোড করব ইন দ্য ফার্স্ট প্লেস, আমরা কেন ওয়াই আর এন এর রেখে দিব না। কারণ আমাদের অনেকগুলা মেশিন লার্নিং অ্যালগোরিদমই কিন্তু এরকম টেক্সট ডেটা বুঝতে পারে না, বা স্ট্রিং বা এরকম রিলেটেড ডেটা সে আইডেন্টিফাই করতে পারে না, এন্ড দেয়ারফর ওইখান থেকে কোনো মিনিংফুল নলেজ সে গ্যাদার করতে পারে না, রাইট? সো আমাদের এই টেক্সট ডেটাটাকে কোয়ান্টিফাই করতে হবে কোনোভাবে। সো এই এনকোডিং করে আমি সেই টেক্সট ডেটাগুলোকে বা ক্যাটেগরিক্যাল ফিচারগুলোকে কোয়ান্টিফাই করতে পারি। সো আমাদের কোডের মধ্যে একটা স্পেশালি sklearn লাইব্রেরিতে, হ্যাঁ, একটা ক্লাস আমাদের বিল্ট ইন আছে, সেটার নাম হচ্ছে লেবেল এনকোডার। হ্যাঁ, সো ওই লেবেল এনকোডারটা দিয়ে আমি খুবই ইজিলি আমার ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল গুলো এনকোড করতে পারি। সো ফর এক্সাম্পল, আমি sklearn ডট প্রি প্রসেসিং মডিউল থেকে
লেবেল এনকোডার ক্লাসটাকে আগে ইম্পোর্ট করে নিলাম, তারপর এটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, তারপর আমাদের এই ফিচার স্কেলিং এর মতনই এই অবজেক্টের উপর আমার ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম ফাংশনটা ইউজ করতে হবে, এন্ড ওইটার মধ্যে একটা ইনপুট পাস করে দিতে হবে, সেটা হচ্ছে আমার যেই ফিচারটা আমি এনকোড করতে যাচ্ছি, ইন দিস কেস অ্যাক্সেসিবল। হ্যাঁ, সেই ফিচারটা আমার পাস করে দিতে হবে, হাইকিং অফ অ্যাক্সেসিবল। এন্ড আমি চাইলে একটা সেপারেট কলামেও এটা স্টোর করতে পারি, যেমনটা আমরা এখানে করেছি, যে আমরা এখানে জাস্ট একটা সাফিক্স ইউজ করে একটা ডিফারেন্ট কলাম বানাইছি। তারপর যখন আমি এটা প্রিন্ট করছি, আমি দেখতে পারবো যে আমার দুইটা কলাম কিন্তু আলাদা। অ্যাক্সেসিবল এ YNNN আসে, আর অ্যাক্সেসিবল এন কে আমার কিন্তু এই ক্যাটেগরিগুলা এনকোড হয়ে গেছে, মানে কোয়ান্টিফাই হয়ে গেছে। আমি চাইলে দুইটা সেপারেট কলাম না ইউজ করে আমি চাইলে এখানে কিন্তু একটা কলামে, মানে আগের যে কলামটা ছিল যেখানে আমার ক্যাটেগরিক্যাল ফিচার গুলো ছিল, ওইখানেই আমি রিপ্লেস করে দিতে পারি। কারণ আমার তো এই কলামটা আলটিমেটলি আর লাগছে না, আমার পরে এই কলামটা আলটিমেটলি ড্রপই করতে হবে। তো আমি একবারই এই কাজটা করে ফেলতে পারি, রাইট? এই সেপারেট একটা কলামে না সেভ করে। সো এই লেবেল এনকোডারটা কি করলো? এই লেবেল এনকোডারটা অ্যাকচুয়ালি আমার যে আমার যে ফার্স্ট যে ক্যাটাগরিটা ছিল ওয়াই, হ্যাঁ, সেটাকে সে 1 দিয়ে কোয়ান্টিফাই করলো। আর যে সেকেন্ড ক্যাটাগরিটা ছিল এন, সেটাকে সে 0 দিয়ে রেফার করলো। তো এই কলামের মধ্যে যতগুলা ওয়াই ক্যাটাগরি থাকবে সবগুলাকে সে 1 দিয়ে কোয়ান্টিফাই করবে, এন্ড এন দিয়ে যতগুলা ক্যাটাগরি থাকবে সবগুলাকে সে 0 দিয়ে কোয়ান্টিফাই করবে। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ইন দিস কেস আমার এই কেসে এনকোডিংটা হয়তো এরকম কিছু হতে পারে যে আমি গুডটাকে 2 দিয়ে ডিনোট করলাম, ব্যাডটাকে 1 দিয়ে ডিনোট করলাম, জিরোটাকে অ্যাভারেজটাকে 0 দিয়ে ডিনোট করলাম। হয়তো আমার এই কলামটাকে লেবেল এনকোড করলে এরকম কিছু একটা হবে। সো ইন দ্যাট কেস ব্যাড যেহেতু 1, তো যত জায়গায় ব্যাড আছে সব জায়গায় ব্যাডটা 1 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এন্ড গুডটা 2 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, জাস্ট লাইক দিস। ঠিক আছে, পরে আমি চাইলে এই যে এই কলামটা আছে এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এই কাজটা আমি আরেকভাবে করতে পারি, মানে আমার বিল্ট ইন ক্লাস না ইউজ করে, হ্যাঁ, আমি একটা পাইথনের বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি, এই যে ম্যাপ ফাংশনটা। সো ম্যাপ ফাংশনটা কি করবে, আমি যেই কলামটা এনকোড করতে যাচ্ছি সেই কলামটা উপর আমার এই ম্যাপ ফাংশনটা ইউজ করতে হবে। সো এই কলামের যে যত ক্যাটাগরি আছে আমি একটা ডিকশনারি ক্রিয়েট করব। হ্যাঁ, ডিকশনারি কিতে থাকবে হচ্ছে ক্যাটাগরি গুলো, যেমন ওয়াই এন্ড এন, এন্ড ডিকশনারির যে ভ্যালু গুলা থাকবে সেগুলো হবে হচ্ছে আমার ডিজায়ার্ড যে এনকোডিং সেগুলো। তো এভাবেও আমি চাইলে ম্যাপ করতে পারি। সো আমি আমার এখানের যে এক্সাম্পলটা ছিল পারফরমেন্সের ক্ষেত্রে যদি বলি, তাহলে গুডের ক্ষেত্রে আমি এখানে তাহলে 2 দিব, ব্যাডের ক্ষেত্রে আমি দিব 0, তারপর অ্যাভারেজ এর ক্ষেত্রে আমি ধরেন দিলাম 1। এভাবেও কিন্তু জিনিসটা করা যায়। ঠিক আছে, কিন্তু আমার মাথায় রাখতে হবে যে আমি যাতে ঠিক কলামটা চুজ করে থাকি। আমরা এইমাত্র যে লেবেল এনকোডিংটা দেখলাম বা ম্যাপিংটা দেখলাম, সেটার মধ্যে একটা ইমপ্লিসিটলি একটা সমস্যা আছে। সেই সমস্যাটা দেখার জন্য আমরা এই এক্সাম্পলে ফিরে যাই। হ্যাঁ, সো আমার যদি এমন একটা ফিচার থাকে যেমন পারফরমেন্স, যেখানে আমার ক্যাটাগরিগুলো হচ্ছে গুড, ব্যাড, অ্যাভারেজ, এসবের একটা ইমপ্লিসিট মিনিং আছে, থাকতেই পারে, রাইট? কারণ গুড একটা ভালো জিনিস, তো আমরা হয়তো মেশিন লার্নিং অ্যালগোরিদমটাকে বোঝাতে চাই যে এটার ওয়েট একটু বেশি কম্পেয়ার টু ব্যাড এন্ড অ্যাভারেজ। দেন অ্যাভারেজের হয়তো একটু কম, বাট ব্যাডের চেয়ে একটু বেশি। তো সেসব ক্ষেত্রে আমি হয়তো লেবেল এনকোড করতে পারি বা ম্যাপ করতে পারি যে গুডটাকে আমি একটা বড় ভ্যালু দিলাম 2, ব্যাডটাকে 0 দিলাম,
অ্যাভারেজটাকে 1 দিলাম, এভাবে আমি ম্যাপিংটা করতে পারি। বাট আমার যদি এমন কোন একটা ফিচার থাকে, ফর এক্সাম্পল লোকেশন, আমি আমার কোম্পানিতে যারা কাজ করছে তাদের লোকেশন আমি স্টোর করে রাখছি আমার ডেটাবেসে। হ্যাঁ, যে একজনের লোকেশন হচ্ছে ধানমন্ডি, একজনের মিরপুর, একজনের ফার্মগেট। হ্যাঁ, সো এই ফিচারটার ক্ষেত্রে কিন্তু আমার কোনো এরকম র্যাঙ্কিং নাই যে ধানমন্ডি হচ্ছে সুপিরিয়র টু মিরপুর বা মিরপুর ইজ সুপিরিয়র টু ফার্মগেট এন্ড ভাইস ভার্সা, রাইট? সো এইসব ক্ষেত্রে আমি যদি এভাবে ম্যাপিং করি যে একটা স্পেসিফিক ক্যাটাগরিকে যদি আমি হায়ার ভ্যালু দিয়ে ম্যাপিং করি, সেক্ষেত্রে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদম মাঝে মধ্যে ওইখান থেকে কিছু মিনিং বের করতে চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু এই মিনিংটা তো আসলে ইজ নট ট্রু, রাইট? মানে আমার তো ধানমন্ডি আর মিরপুরের মধ্যে কোনো মানে ওইরকম ডিফারেন্স নাই যে মানে কোনোটা সুপিরিয়র বা ইনফিরিয়র। ইটস জাস্ট দে আর জাস্ট ডিফারেন্ট ক্যাটাগরিজ। তো সেসব ক্ষেত্রে আমার এই লেবেল এনকোডিংটা করা উচিত হবে না। বাট তাও আমরা যাতে বুঝাতে পারি আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটাকে যে ধানমন্ডি একটা ডিফারেন্ট ক্লাস, মিরপুর একটা ডিফারেন্ট ক্লাস, ফার্মগেট একটা ডিফারেন্ট ক্লাস, সেই ক্ষেত্রে আমরা যাতে এনকোডিংটা করতে পারি, আমরা একটা টেকনিক ইউজ করি, সেটার নাম হচ্ছে ওয়ান হট এনকোডিং। সো ওয়ান হট এনকোডিং এ বেসিকলি যেটা হয় খুব সিম্পলি, সেটা হচ্ছে যে আমার যতটা ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে, যেমন ধানমন্ডি একটা ক্যাটাগরি, মিরপুর একটা, ফার্মগেট আরেকটা, হ্যাঁ, ততগুলো আমার নতুন কলাম ক্রিয়েট হবে। ঠিক আছে, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যখন এই কলামটাকে ওয়ান হট এনকোডিং করব, তখন আমার ডিফারেন্ট ক্লাসের এই যতটা ডিফারেন্ট ক্লাস ততটা ডিফারেন্ট কলাম ক্রিয়েট হয়ে যাবে। এন্ড ফর এক্সাম্পল আমি এই ক্লায়েন্টের লোকেশনটাকে এনকোড করতে যাচ্ছি। সো এই ক্লায়েন্ট যেহেতু ধানমন্ডিতে থাকে, তখন জাস্ট কি হবে যে আমার ধানমন্ডি যে কলামটা আছে সেটার আন্ডারে একটা ওয়ান বসাই দিবে আমার ওয়ান হট এনকোডারটা। এন্ড বাকি যে কলামগুলো থাকবে ফার্মগেট, মিরপুর, সেগুলোর মধ্যে 0 বসাই দিবে। সিমিলারলি ফর দ্য সেকেন্ড ক্লায়েন্ট, হ্যাঁ, যদি সে মিরপুরে থাকে, আমার মিরপুরের কলামে আমার একটা 1 বসাই দিবে, এন্ড ধানমন্ডি আর ফার্মগেটের কলামে 0 বসাই দিবে, এন্ড সো অন ফর আদার ক্লাসেস অ্যাজ ওয়েল। হ্যাঁ, সো এতে করে মেশিন লার্নিং অ্যালগোরিদমটা কিন্তু বুঝে যাচ্ছে যে আমার এই সেকেন্ড ক্লায়েন্টটা কোথায় থাকছে, মানে কোথায় ওর লোকেশন কি, রাইট? এন্ড সিমিলারলি ফর আদার ক্লায়েন্টস অ্যাজ ওয়েল। সো এখানে কিন্তু আর এই যে এই র্যাঙ্কিং জিনিসটা আর থাকছে না, সবাইকে কিন্তু 1 দিয়েই সে ডিনোট করছে। বাট এট দ্য সেম টাইম ইজিলি মেশিন লার্নিং অ্যালগোরিদমটা বুঝতে পারছে যে আমার একটা ক্লায়েন্ট ধানমন্ডিতে থাকছে, আরেকটা ক্লায়েন্ট মিরপুরে থাকছে। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা অপটিমাইজেশন করতে পারি জাস্ট টু রিডিউস আমার নাম্বার অফ কলামস। হ্যাঁ, কারণ যদি আমার অনেকগুলা ক্যাটাগরি থাকে, আমার নাম্বার অফ কলামস অনেক বেড়ে যেতে পারে। সো সেসব ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি যে আমরা তো ইজিলি ইনফার করতে পারতেছি। ফর এক্সাম্পল, আমার যদি এই সেকেন্ড ক্লায়েন্টটা, আমি যখন ফার্স্ট দুইটা কলাম দেখছি, ধানমন্ডিতে দেখছি যে 0 ভ্যালু, ফার্মগেটে দেখছি 0 ভ্যালু, তখন তো আমি থার্ড কলামটা না দেখেও আমি ইজিলি ইনফার করতে পারি যে আমার যে সেকেন্ড ক্লায়েন্টটা সে মিরপুরে তার লোকেশন, রাইট? সিমিলারলি আমি যদি থার্ড ক্লায়েন্টটা দেখি, আমি দেখছি যে সে ধানমন্ডিতে থাকছে না, কারণ এখানে 0, সে ফার্মগেটে থাকছে, তখন আমি ইজিলি ইনফার করতে পারি যে সে অবভিয়াসলি মিরপুরে থাকবে না, রাইট? কারণ একটা ক্লায়েন্টের আন্ডারে দুইটা অ্যাড্রেস থাকবে না। সো আমি এখান থেকে বুঝতে পারছি যে আমি কিন্তু আহ 3টা যদি আমার কলাম থাকে, তাহলে আমি 2টা কলাম দেখেই আমি কিন্তু আমার ফুল ইনফরমেশনটা আমি পেয়ে যাচ্ছি। তার মানে আমার যদি এনটা কলাম থাকে, মানে এনটা ক্যাটাগরি থাকে, আমি n-1টা কলাম চেক করেই কিন্তু আমি ইনফার করতে পারবো ইজিলি যে আমার ওই ফিচারের ভ্যালুটা কি আসলে। সো কোডের মধ্যে আমি এই কাজটা একটা ফাংশন দিয়ে করতে পারি, সেটা হচ্ছে আমার pd.get_dummies ফাংশন। ঠিক আছে, সো আমরা এখন দেখি যে এটা কিভাবে কাজ করে। সো আমি ফার্স্টে
আমার একটা ডেটা সেট রিড করলাম, ভলান্টিয়ার ডেটা সেট। হ্যাঁ, তারপর ইনফরমেশনটা প্রিন্ট করলাম। সো আমি ফর এক্সাম্পল এখানে অনেকগুলাই অবজেক্ট টাইপের আসে, ফিচার আসে। সো ফর এক্সাম্পল আমি এই এই টাইপটাকে আমি ওয়ান হট এনকোড করব, এই ক্যাটাগরি ডেসক্রিপশন নামের ফিচারটাকে ওয়ান হট এনকোড করব। সো আমি ফার্স্টে কি করলাম, ভলান্টিয়ার অফ ক্যাটাগরি ডেসক্রিপশনে ইউনিক ভ্যালুস গুলা দেখে নিলাম। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকগুলা ইউনিক ভ্যালুস আছে। সো ইউনিক ভ্যালুস বলতে এখানে রেফার করছে হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরিকে রেফার করছে। সো এখানে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ক্যাটাগরি আছে, রাইট? হ্যাঁ, সো আমি কি করব, ৭টা ক্যাটাগরির জন্য আমার কি হবে, ৭টা ক্যাটাগরির জন্য কিন্তু আমার ৬টা জাস্ট কলাম আসবে। কারণ ওই যে আমি যে দেখেছিলাম যে আমার n-1টা কলাম দিয়ে কিন্তু আমি ফুল ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি, রাইট? সো আমার কি করতে হবে ওই ৬টা কলাম পাওয়ার জন্য, আমার pd.get_dummies ফাংশনটা জাস্ট আমি যে কলামকে ওয়ান হট এনকোড করতে যাচ্ছি, মানে ক্যাটাগরি ডেসক্রিপশন, সেই কলামটা জাস্ট পাস করে দিতে হবে আমার ফাংশনের ভিতর। সো ভলান্টিয়ার অফ ক্যাটাগরি ডেসক্রিপশন। সো যে ফাইনাল যে এনকোডেড কলামস গুলা সেটা আমি একটা ভ্যারিয়েবলে সেভ করে নিচ্ছি, ক্যাটাগরি আন্ডারস্কোর ইএনসি। আমি যখন এটা প্রিন্ট করলাম এটার হেডটা, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার ৬টা কলাম কিন্তু চলে আসছে, এডুকেশন, ইমার্জেন্সি প্রিপেয়ারনেস এন্ড সো অন। সো আমরা মিলাই দেখি যে আমাদের যে আমরা যে ওয়ান হট এনকোডটা করলাম সেটা কি কাজ করলো নাকি। সো আমি এখানে সাইড বাই সাইড, এটা হচ্ছে আমার এনকোডেড টেবিলটা এন্ড এটা হচ্ছে আমার যে আনএনকোডেড টেবিলটা ছিল, মানে ক্যাটাগরি ডেসক্রিপশন কলামের হেডটা আমি প্রিন্ট করলাম। সো আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে ভ্যালুটা ছিল সেটা ন্যান ছিল, রাইট? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে ৬টা কলাম আছে, হ্যাঁ, সেখানে কিন্তু সবগুলাই জিরো। তার মানে কি বুঝতে পারছি, তার মানে বুঝতে পারছি যে আমার যে আরেকটা কলাম ছিল মানে নেন, সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু, কারণ বাকি যে ৬টা কলাম সেটা সবগুলো কিন্তু জিরো। তারপর সেকেন্ড যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে স্ট্রেংথেনিং কমিউনিটিস। তারপর তো আমি এটার সেকেন্ড রোটা দেখি, সেকেন্ড রোটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে স্ট্রেংথেনিং কমিউনিটিস এর মধ্যে কিন্তু আমার 1 চলে আসছে, and so on for the next 3 examples as well. লাস্ট এক্সাম্পলটা আমি দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট ভ্যালু ছিল। সো আমার এনকোডেড টেবিলে আমি দেখতে পাচ্ছি যে এই যে লাস্ট যে রোটা, সেখানে কিন্তু আমার এনভায়রনমেন্টের আন্ডারে 1 চলে আসছে, বাকি সবগুলা কিন্তু 0।